হরে কৃষ্ণ। আপনারা কেমন আছেন? আশা করি গুরু গোবিন্দর কৃপায় আপনারা সকলে ভালোই আছেন। তো সামনেই আসতে চলল পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি, অর্থাৎ জন্মাষ্টমী তিথি। তো আগামী 26শে অগস্ট 2024 সোমবার 9ই ভাদ্র এই জন্মাষ্টমী ব্রত পালন করা হবে। তো এটি 5250তম ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি, অর্থাৎ 5250তম আবির্ভাব তিথি। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই ব্রত কি সকলকেই পালন করতে হবে? যারা দেবদেবীর আরাধনা করেন তাদেরকেও কি কৃষ্ণের এই জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে? তো এই জন্মাষ্টমীর ব্রত যদি পালন করি তাহলে আমাদের কি লাভ হবে, এবং এই জন্মাষ্টমীর ব্রত আমরা যদি পালন না করি তাহলে আমাদের কি ক্ষতি হবে, এবং অত্যন্ত সহজ এবং সরল পদ্ধতিতে আমরা বাড়িতে থেকে কিভাবে এই জন্মাষ্টমী ব্রত পালন করতে পারি সে বিষয়ে আলোচনা করব। কি কি ভোগ নিবেদন করবেন, কখন এই অভিষেক করবেন, অভিষেকের মাঙ্গলিক দ্রব্য কি কি লাগে, কিভাবে আপনারা অভিষেক করবেন, মায়েরা কিভাবে অভিষেক করবেন, প্রভুরা কিভাবে অভিষেক করবেন, এবং নির্জলা উপবাস কি থাকতেই হবে, এবং এই উপবাস আমরা কতক্ষণ থাকব এবং কখন অভিষেক করব, সকল বিষয় আজকে সংক্ষেপে ভিডিওতে সম্পূর্ণ বলতে গেলে প্রায় 1-1.5 ঘন্টা 2 ঘন্টা লেগে যাবে। তো আমরা চেষ্টা করব আধা ঘন্টার ভেতরে সকল বিষয় সংক্ষেপে আলোচনা করবার চেষ্টা করব শাস্ত্রীয় প্রমাণ সাপেক্ষে। তাই আপনারা ধৈর্য ধরে আমাদের সঙ্গেই কিন্তু থাকবেন। কোনো রকম ভিডিওটি কাটলে আপনারা কিছু বুঝতে পারবেন না, কেমন? সেই জন্য আপনারা আমাদের সঙ্গে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো জন্মাষ্টমীর ব্রত সকলকে পালন করতে হবে? হ্যাঁ, জন্মাষ্টমীর ব্রত সকলকে পালন করতে হবে। চলুন আমরা দেখে নিই শাস্ত্রে এই জন্মাষ্টমীর ব্রত পালনের ব্যাপারে কি বলা হয়েছে। শাস্ত্রে উল্লেখ আছে এই জন্মাষ্টমী ব্রত যারা পালন করবে তারা সকল প্রকার পাপ থেকে মুক্ত হবে এবং সর্বপ্রকার সিদ্ধি লাভ করবে। ভবিষ্যত্তর পুরাণে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজেই বলেছেন যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সকলকে এই জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে, এবং যারা এই ব্রত পালন করবেন তারা অত্যন্ত আনন্দ, শান্তি এবং প্রসিদ্ধ লাভ করবেন, এবং তারা ভগবত কৃপা লাভ করতে পারবেন। এর পাশাপাশি ভগবান এই কথাটিও বলেছেন, কিন্তু যারা এই জন্মাষ্টমী ব্রত পালন করবেন না তাদের অধোগতি হবে। এটি আমার নিজের কথা নয়, এটি ভবিষ্যত্তর পুরাণে পরমেশ্বর ভগবান তিনি নিজে বলেছেন। এই জন্মাষ্টমী ব্রত পালনের গুরুত্ব হিসাবে স্বয়ং ব্রহ্মাজি তার পুত্র নারদ মুনিকে বলেছেন, জন্মাষ্টমী ব্রত যারা পালন না করে এবং পালন না করে যারা অন্নাদি বিভিন্ন ভোজন করে তারা শূদ্রান্ন এবং সবহস্তস্য দ্রব্য ভক্ষণজনিত পাপ হয়, এবং কাকের মাংস, পাখির মাংস, বাজ পাখির মাংস গ্রহণে যা পাপ হয় সেই মহাপাপ কিন্তু তার স্পর্শ হয়, এবং তার অতীত এবং ভবিষ্যতের শত পুরুষের নরক গতি লাভ হয়। ভাবুন, একবার ভেবে দেখুন। এবং বলেছে মানুষের মাংস ভক্ষণ করলেও যা পাপ হয় সেই পাপ তাকে স্পর্শ করে। একবার ভেবে দেখুন যে এই ব্রত যদি পালন না করে যদি আমরা বিভিন্ন খাদ্য, অন্নাদি বিভিন্ন খাবার গ্রহণ করি তাহলে সমস্ত পাখি মাংস, শকুনের মাংস, পাখির মাংস, কাকের মাংস, মানুষের মাংস এবং সবহস্তস্য দ্রব্য, শূদ্রান্ন, একদম শূদ্র জাতির কাছ থেকে যে অন্ন খেলে যা হয়, এবং সবহস্তস্য দ্রব্য অর্থাৎ মৃত শরীরের হাত থেকে অন্ন গ্রহণ করলে যেই মহাপাপ স্পর্শ করে সেই পাপ স্পর্শ করবে। এটি কোনো ভয় দেখানো ব্যাপার নয়, এটি শাস্ত্রে উল্লেখ আছে। স্বয়ং ব্রহ্মাজি নারদ মুনিকে তিনি বলেছেন। তার উদ্দেশ্য ভয় দেখানো ছিল না। যারা ভগবত ভক্ত, যারা কৃষ্ণ ভক্ত, যারা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসা, প্রেম আছে, তারা সকলেই কিন্তু এই জন্মাষ্টমী ব্রত
পালন করেন। যারা আমিষ আহার করেন তারাও পালন করেন, যারা আমিষ আহার করেন না, আপনার বাড়িতে গোপাল থাকলে, বা রাধাকৃষ্ণ থাকলে, রাধা গোবিন্দ থাকলে, রাধা মাধব থাকলে, আপনারা জন্মাষ্টমী ব্রত কিন্তু অবশ্যই পালন করতে পারেন এবং পালন করা অবশ্যই কর্তব্য। সেটি ভবিষ্যৎ পুরাণে পরমেশ্বর ভগবান স্বয়ং বলেছেন এবং ব্রহ্মাজি তার পুত্র নারদমুনিকেও বলছেন। আমরা আসবো একটু পরে, আলোচনা করছি কিভাবে অত্যন্ত সহজ সরল পদ্ধতিতে আপনারা বাড়িতে এই জন্মাষ্টমী ব্রত পালন করবেন। কোনো জ্ঞানী ব্যক্তি যদি জন্মাষ্টমী ব্রত পালন না করে তাহলে গভীর অরণ্যে সর্পযৌনি তিনি লাভ করেন পরবর্তী জন্মে। সর্পযৌনি মানে সাপের দেহ কিন্তু পরবর্তী জন্মে তিনি লাভ করেন যদি কোনো জ্ঞানী পণ্ডিত ব্যক্তি যদি এই জন্মাষ্টমী ব্রত পালন না করেন। যে ব্যক্তি এই জন্মাষ্টমী ব্রত পালন না করে তার ইহলোক এবং পরলোকে কোথাও কোনো তার শান্তি নেই এবং তার ব্রহ্মহত্যা, গোহত্যা, নারী হত্যা এবং মদ্যপানের যে পাপ, সেই পাপ তাকে স্পর্শ করে। যে ব্যক্তি জন্মাষ্টমী ব্রত পালন না করে তার ইহলোক, এই লোক এবং মৃত্যুর পরে পরলোকে যে যাবে, ইহলোক পরলোক কোনো জায়গায় তিনি সুখ শান্তি লাভ করতে পারেন না এবং গোহত্যা, নারী হত্যা সেই পাপ স্পর্শ করে এবং মদ্যপান করলে যেই পাপ হয় সেই পাপ তাকে স্পর্শ করে। এবং স্কন্দ পুরাণে এবং ভবিষ্যত্তর পুরাণে জন্মাষ্টমী ব্রতের মাহাত্ম্য সম্পর্কে বলা হয়েছে, যে ব্যক্তি অত্যন্ত গুরুত্ব এবং শ্রদ্ধা সহকারে এই জন্মাষ্টমী ব্রত পালন করেন এবং পালন করে ভগবানের সন্তুষ্টি বিধান করেন, তার বিগত 7 জন্মের যত পাপরাশি আছে সমস্ত পাপরাশি বিনষ্ট হয়ে যায়। হরি বল। তাহলে বুঝতে পারলেন যে এই জন্মাষ্টমী ব্রত ভগবানের প্রীতি সাধন করবার জন্য, আর নিজের মনোবাসনা, নিজের ইন্দ্রিয়ের ভোগ বাসনা, নিজের কামনা বাসনা পালন করবার জন্য নয় যে ভগবান আমার এইটা লাগবে, ওইটা লাগবে, এইটা লাগবে। ভগবান তো তিনি তো ভাবুক জনার্দন, তিনি তো আপনার হৃদয়ে মনের কথা তিনি তো জানেনই, সেটা ভগবানকে চাইতে হয় না। ভগবান সেটা আপনিই কিন্তু পূর্ণ করে দেন। তিনি আপনি পূর্ণ করে দেন। কিন্তু আমাদের যদি উদ্দেশ্য থাকে ভগবানকে সন্তুষ্টি বিধান করবার জন্য, ভগবানের প্রীতি বিধান করবার জন্য, যদি আমরা এই জন্মাষ্টমী ব্রত পালন করি অত্যন্ত গুরুত্ব এবং শ্রদ্ধা সহকারে, তাহলে সেই ব্যক্তির 7 জন্মের, আপনারা ভাবুন আমাদের কত না জন্ম হয়েছে, তাই না? আমাদের কোটি কোটি জন্ম আমরা অতিবাহিত হয়েছি, কিন্তু আমরা ভুলে গেছি। ভগবদ্গীতায় ভগবান বলেছে না যে অর্জুনকে, তুমি তোমার জন্মের কথা মনে রাখতে পারো না, কিন্তু আমি আমার জন্মের কথা মনে রাখতে পারি। তো সেই জন্যই পরমেশ্বর ভগবান তিনি জানেন আমাদের কতবার জন্ম হয়েছে, কতবার আমাদের জন্ম মৃত্যু জরাব্যাধির চক্করে আমরা অতিবাহিত হয়েছি এই ভব সমুদ্রের মধ্যে, কিন্তু আমরা ভুলে গেছি। কিন্তু ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি কিন্তু জানেন যে আমাদের কতবার জন্ম হয়েছে। তো বিগত 7 জন্মের 7 জন্মের যত পাপরাশি আমরা পাপ করেছি, জানতে অজান্তে যত পাপ করেছি, সেই সমস্ত পাপ এই জন্মাষ্টমী ব্রত পালন করলে বিনাশ হয়ে যায়। ভাবুন একবার কত সুন্দরভাবে শাস্ত্রে স্কন্দ পুরাণ এবং ভবিষ্যতের পুরাণে বর্ণিত আছে। এরপরও কি আমরা জন্মাষ্টমী ব্রত পালন করব না? অবশ্যই আমরা ভগবান শ্রীকৃষ্ণের বার্থডে সেলিব্রেট করব অত্যন্ত আনন্দ সহকারে। অত্যন্ত আনন্দ সহকারে আমরা সকলে পালন করব এবং ভগবানের সন্তুষ্ট বিধান করবার মাধ্যমে তিনি এই দেহ ছাড়বার পরে অর্থাৎ অন্তিমকালে মৃত্যুর পর তিনি ভগবত ধামে প্রত্যাবর্তন করেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। পরমেশ্বর ভগবান তিনি বলছেন স্কন্দ পুরাণে ভবিষ্যতের পুরাণে। তো আমাদের ভয় কিসের? আমরা অত্যন্ত আনন্দ সহকারে এই জন্মাষ্টমী ব্রত সকলে পালন করতে পারি। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই আবির্ভাব তিথি ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, জন্মাষ্টমী তিথি। তো ব্রহ্মার প্রতিকল্পে একবার ভগবান স্বয়ং ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ তিনি এই মর্তলোকে আসেন। ব্রহ্মার প্রতিকল্পে ভগবান শ্রীকৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ তিনি একবার এই মর্তলোকে আবির্ভূত হয়। অষ্টবিংশতি চতুর্যুগের দাপরের তৃতীয় সন্ধ্যায় ভগবান স্বয়ং তিনি আবির্ভূত হন। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন সূর্য সিংহ রাশিতে প্রবেশ করে এবং চন্দ্র বিষ রাশিতে অবস্থান করেন, বিষ রাশিস্থ শশধরে মোহিনী নক্ষত্র যখন যুক্ত হয়, তখন ভগবান শ্রীকৃষ্ণ তিনি স্বয়ং আবির্ভূত হন। বিশেষ বিশেষ উদ্দেশ্য ভগবান সাধন করবার জন্য ভগবান আবির্ভূত হন। ভগবান কেন আবির্ভূত হন?
তার বিশেষ উদ্দেশ্য রয়েছে, ভগবানের বিভিন্ন অবতার রয়েছে, ভগবানের অনন্ত প্রকাশ রয়েছে। ভগবান ভগবদ্গীতা তিনি নিজেই বলেছেন চতুর্থ অধ্যায়, হ্যাঁ, 7 নম্বর 8 নম্বর শ্লোকে, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদা আত্মনাং সৃজাম্যহম। তারপর বলেছেন পরিত্রাণাং সাধুনাং বিনাশানাং দুষ্কৃতম ধর্ম সংস্থাপন্নায় সম্ভবানি যুগে যুগে। তো ভগবান 3টি কারণে কিন্তু আবির্ভূত হয়, আমরা এখানে জানতে পারলাম যে পরিত্রাণায় সাধুনাং, সাধুদের পরিত্রাণ করবার জন্য, হ্যাঁ, সাধুদের উদ্ধার করবার জন্য, পরিত্রাণ করবার জন্য, বিনাশায় দুষ্কৃতম অর্থাৎ অসুরদের বিনাশ করবার জন্য, দুষ্কৃতীদের দমন করবার জন্য তিনি আসেন, এবং ধর্ম স্থাপন করবার জন্য, হ্যাঁ, ধর্ম সংস্থাপন্নাথ সম্ভবানি যুগে যুগে, এবং ধর্মকে স্থাপন করবার জন্য ভগবান কিন্তু তিনি আসেন। ভগবানের কিছু গৌণ উদ্দেশ্য আছে। ব্রহ্মার প্রতিকল্পে, হ্যাঁ, পরমেশ্বর ভগবান ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ তিনি একবার আসেন। ভগবান কিন্তু কোনো অবতার না, তিনি অবতারের অবতারী, তিনি হচ্ছে স্বয়ং ভগবান। এ সম্পর্কে শ্রীমদ্ ভাগবতমে বলা হয়েছে যে এতে চ অংশ কলা কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রাণী ব্যাকুলাং লোকং মৃয়ন্তী যুগে যুগে। এতে চ অংশ কলা, ভগবান তিনি যতবার আসেন তার অবতাররা, তার অংশ, পরমেশ্বর কৃষ্ণের, ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণের তার অংশ এবং অংশের অংশ কলা, তারা কিন্তু প্রতি যুগে যুগে আসে। এই ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ তিনি কিন্তু প্রতি যুগে যুগে আসেন না, তিনি ব্রহ্মার একটি কল্পে আসে। ব্রহ্মার একটি কল্পে তিনি হচ্ছে একবার আসে। ব্রহ্ম সংহিতায় পিতামহ ব্রহ্মা বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, ভগবানের শরীরটি সচ্চিত আনন্দ। আমাদের মন্তন পঞ্চভূত আত্মা দিয়ে কিন্তু ভগবানের শরীর তৈরি হয় না, ভগবানের কিন্তু কোনো রক্তমাংসের শরীর না, ভগবানের সৎ, চিত এবং আনন্দ, এই 3টি জিনিস দিয়ে কিন্তু ভগবানের শরীর তৈরি। সৎ, সৎ মানে হচ্ছে যেটা হচ্ছে চিরণবিহীন, শাশ্বত, হ্যাঁ, নিত্য, হ্যাঁ, সচ্চিত, চিত মানে হচ্ছে জ্ঞানময়, জ্ঞানময়, হ্যাঁ, আনন্দ, আনন্দময়। তো ভগবানের শরীর সচ্চিত আনন্দ, ঠিক আছে। তো ব্রহ্মপুরাণে উল্লেখ আছে ব্রহ্মার এক কল্পে ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ তিনি একবার আবির্ভূত হন। ব্রহ্মার প্রতিকল্পে অর্থাৎ প্রতিদিনে 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত্রি, অর্থাৎ 24 ঘন্টায় ব্রহ্মার একদিন। তো শ্রীকৃষ্ণ একবার স্বয়ং আসেন। আমাদের যে 4টি যুগ রয়েছে না, 4টি যুগ, সত্য, ত্রেতা, দাপর, কলি। সত্য যুগের আয়ু হচ্ছে 17,28,000 বছর, ত্রেতা যুগের আয়ু হচ্ছে 12,96,000 বছর, দাপর যুগের আয়ু হচ্ছে 8,64,000 বছর, এবং কলিযুগের আয়ু হচ্ছে 4,32,000 বছর। এই 4টি যুগ একত্রিতে 43,20,000 বছর। 4টি যুগ 1000 বার আবির্ভূত হলে, হ্যাঁ, এই 4টি যুগ ভালো করে বুঝবেন ব্যাপারটা। 4টি যুগ সত্য, ত্রেতা, দাপর, কলি, এই যে সত্য যুগের আয়ুষ্কাল, ত্রেতা যুগের আয়ুষ্কাল, দাপর যুগের আয়ুষ্কাল, কলি যুগের আয়ুষ্কাল, এই 4টি যুগের আয়ুষ্কাল যা হলো সেটা কত হলো? 43,20,000 বছর। এই 43,20,000 বছর 1000 বার যখন আসবে, 43,20,000 বছর গুণিতক 1000 বার, তখন ব্রহ্মার 12 ঘন্টা হবে। আবার এইভাবে সত্য, দাপর, কলি সমস্ত যে আয়ুষ্কালের যোগফল 43,20,000 বছর, সেই গুণিতক 1000 ইজুকাল টু যেটা আসছে সেটা হচ্ছে ব্রহ্মার 12 ঘন্টা রাত। তো এইভাবে 12 ঘন্টা দিন এবং 12 ঘন্টা রাত্রি, এই মিলিয়ে হচ্ছে ব্রহ্মার একদিন, হ্যাঁ, 24 ঘন্টা। তো মনুর হিসাবে, আমাদের হিসাবে 864 কোটি বছর হয় মানুষের হিসাবে, অর্থাৎ 864 কোটি বছর পর একবার, হ্যাঁ, ব্রহ্মার একটি কল্পে অর্থাৎ একদিনে ভগবান কৃষ্ণ, ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ, হ্যাঁ, নন্দ মহারাজের পুত্র, ব্রজ ইন্দ্র, হ্যাঁ, ব্রজের যে ইন্দ্র রাজা, নন্দ মহারাজের পুত্র ব্রজেন্দ্রনন্দন ভগবান শ্রীকৃষ্ণ তিনি কিন্তু আবির্ভূত হয়। এই কৃষ্ণ বারবার আবির্ভূত হয় না, হ্যাঁ, তার অংশ এবং কলা অবতাররা তারা বারবার আবির্ভূত হয়। তো অষ্টবিংশ দাপরের 3য় সন্ধ্যায় পরমেশ্বর ভগবান শ্রী ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ তিনি আবির্ভূত হন। তো
তো আমাদেরকে কৃপা করবার জন্য, আমাদেরকে আনন্দ প্রদান করবার জন্য ভগবান তিনি আসেন এবং তার লীলা আস্বাদন করবার জন্য, ভক্তদের আনন্দ দেবার জন্য তিনি আসেন। আর কিছু গৌণ উদ্দেশ্য ভগবানের থাকে। তাহলে কি আমরা এই জন্মাষ্টমী ব্রত সেলিব্রেশন করব না? আমরা অত্যন্ত আনন্দ সহিত এই জন্মাষ্টমী ব্রত সেলিব্রেশন করব। তো এই দিন আমরা কি কি করব? এই দিন আমরা ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠব, অর্থাৎ ব্রাহ্ম মুহূর্ত মানে সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে থেকে ব্রাহ্ম মুহূর্ত থাকে, 48 মিনিট ব্রাহ্ম মুহূর্ত থাকে, অর্থাৎ সূর্য উদয়ের পূর্বে আমরা ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে প্রাতঃক্রিয়া স্নানাদি করব। স্নানটি যদি গঙ্গা থাকে নিকটবর্তী স্থানে গঙ্গা স্নান করতে পারলে অত্যন্ত ভালো, নাহলে আপনার স্নানাগারে গঙ্গা 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 নিজের জলটিকে হাতে করে নিয়ে, স্নানের জলটিকে বলে মা গঙ্গাকে স্মরণ করে মানসিকভাবে স্নান করবেন, সেটা গঙ্গা স্নান হবে মানসিকভাবে। গঙ্গা স্নান এইভাবে করে আপনার পোশাক, পরিচ্ছন্ন পোশাক, নতুন হলে খুব ভালো হয়, পরিষ্কার পরিচ্ছন্ন প্রভুরা ধুতি পরবেন, মায়েরা শাড়ি পরবেন, ধুতি উত্তরী প্রভুরা পরবেন, পরে আপনারা তিলক ধারণ করবেন। দ্বাদশ অঙ্গে তিলক কীভাবে পড়তে হয় আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। দ্বাদশ অঙ্গে তিলক ধারণ করবেন, আচমন করবেন, তারপরে ভগবানের মঙ্গল আরতি করবেন। এবং আপনারা এই জন্মাষ্টমী ব্রত পালন করবার জন্য এই দিনই ব্রাহ্ম মুহূর্তে আপনারা ভগবান শ্রী চরণ কমলের মধ্যে তুলসী পত্রে চন্দন লেপন করে এবং সুগন্ধি পুষ্প লেপন করে আপনারা সংকল্প করবেন। সংকল্প মন্ত্রটা আমরা একটু পরে বলছি, আপনারা দেখে নেবেন ভিডিওতে, স্ক্রিনশট মেরে নেবেন, স্ক্রিনশট মেরে নেবেন বা লিখে নিতে পারেন। এবং আপনারা সারাটা দিন কৃষ্ণ চেতনায় থাকার চেষ্টা করবেন, অধিক সংখ্যক হরিনাম জপ করবেন, তুলসী পরিক্রমা করবেন, তুলসী আরতি করবেন, গুরু পূজা করবেন। এবং এই দিন বিভিন্ন রকমের মিথ্যা ভাষণ, জল্পনা, গ্রাম্য কথাবার্তা এবং 4টে নিয়ম যথাযথভাবে পালন করবেন, তথা আমিষ আহার বর্জন। আগের দিন এবং জন্মাষ্টমীর দিন এবং জন্মাষ্টমীর পর দিন, এই 3টে দিন যারা আপনারা আমিষ গ্রহণ করেন, সম্পূর্ণরূপে আমিষ বর্জন করে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন। তো সম্পূর্ণরূপে আমিষ বর্জন করবেন, নেশা, সর্বোপরি নেশা বর্জন করবেন, জুয়া পাশা খেলবেন না, অবৈধ নারী পুরুষ স্ত্রী সঙ্গ এগুলো করবেন না। এইভাবে দিনটিকে অতিবাহিত করুন। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ এই গ্রন্থটি বেশি বেশি করে পড়বেন। যদি আপনার এই গ্রন্থটি না থাকে তাহলে আপনার আজই নিকটবর্তী ইস্কন মন্দির থেকে আপনারা সংগ্রহ করে নেবেন লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ এই গ্রন্থটি পড়বেন। ভগবদ গীতার আপনি যদি মনে করেন একটি অধ্যায় পাঠ করতে পারেন, 50 অধ্যায় পুরুষোত্তম যোগ আপনি পাঠ করতে পারেন। যদি মনে করেন 2টি অধ্যায় পাঠ করবেন তাহলে 9ম অধ্যায় রাজ্যগুজ্জ যোগ পাঠ করতে পারেন। যদি মনে করেন 3টি অধ্যায় পাঠ করবেন তাহলে 12 অধ্যায় ভক্তি যোগ আপনি পাঠ করতে পারেন। এইভাবে অধিক সংখ্যক ভগবদ্গীতা আপনি পাঠ করতে পারেন, তাহলেও ভগবানের কৃপা লাভ করতে পারেন। এবং এই দিন সাধুসঙ্গ করতে পারেন। আপনার নিকটতম ইস্কন মন্দিরে আপনি সাধুসঙ্গ করতে পারেন। প্রতিটা ইস্কন মন্দিরে হোম যজ্ঞ অনুষ্ঠানাদি হয়। আসুন আমরা দেখে নিই যে এই দিন ব্রাহ্ম মুহূর্তে যে আপনি সংকল্পটি করবেন সেই সংকল্প মন্ত্রটি কি আছে দেখুন। জন্মাষ্টমী ব্রতের সংকল্প মন্ত্র: অদ্বয় স্থিতা নিরাহার স্বভূতে পরমেশ্বর ভোক্সামি দেবকী পুত্র অস্মিন জন্মাষ্টমী ব্রতে অদ্বয় স্থিতা নিরাহার সর্বভোগ বিবর্জিত ভোক্সে অহং পুণ্ডরিকাক্ষ শরণং মে ভবা অচ্যুত। হে পরমেশ্বর, হে দেবকী নন্দন, আমি আজ জন্মাষ্টমী ব্রত উপবাস থাকিয়া পরদিন আহার করিব। হে পুণ্ডরিকাক্ষ, সর্বভোগ বর্জনপূর্বক উপবাস থাকিয়া কাল আহার করিব। হে অচ্যুত, আপনি মোদীয় শরণস্থান হন। তো আপনারা জানতে পারলেন সংকল্প। এই সংকল্প মন্ত্রটি আপনারা 3বার ভগবানের শ্রী চরণ কমলে তুলসী পত্রে চন্দন লেপন করে সুগন্ধি পুষ্প দিয়ে আপনারা এই সংকল্পটি করবেন। তো প্রতিটা ইস্কন মন্দিরেই সকালবেলা, কখনো দুপুরবেলা, কোনো ইস্কন মন্দিরে হোম এবং যজ্ঞ অনুষ্ঠান হয় এই জন্মাষ্টমীর দিন। আপনারা সেই জন্মাষ্টমীর দিন যজ্ঞ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন, সাধু সঙ্গ করতে পারেন, ভগবানের নাম কীর্তন করতে পারেন, ভগবানের লীলা কথা শ্রবণ করতে পারেন এবং মহা অভিষেক আপনারা দর্শন করতে পারেন। তবে কতক্ষণ আপনারা উপবাস থাকবেন এটি আমরা বলে দিচ্ছি। অবশ্যই আপনারা আগের দিন সকাল সকাল আহার করে আপনারা দাঁত ভালো করে মেজে নেবেন, একাদশীর মতন, যা দাঁতে কোনো পঞ্চরবিশস্য দানা না লেগে থাকে। এবং ওই দিন জন্মাষ্টমীর দিন সারাদিন নির্জলা উপবাস করতে হবে, কারণ ভগবান মধ্যরাতে আবির্ভূত হয়েছিলেন। সেই জন্য 12টা পর্যন্ত উপবাস থাকার পরে সাধারণত ইস্কনের ভক্তরা অনুকল্প প্রসাদ গ্রহণ করে। অনুকল্প প্রসাদ কি? যেগুলো একাদশীর যে প্রসাদ, সেই প্রসাদ গ্রহণ করা যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু ভগবানের যে ভোগ নিবেদন আপনারা করছেন, 56 ভোগ
যে বিভিন্ন রকমের ভোগ নিবেদন করছেন সেই প্রসাদ কিন্তু ওই দিন পাওয়া যাবে না, সেটি আপনি পরদিন আহার করতে পারেন। তো অনেকে প্রশ্ন করতে পারেন, না প্রভু আমরা সারাদিন না খেয়ে থাকা আমার পক্ষে অশুভ, কারণ আমরা কাজকর্ম করি। তো সেক্ষেত্রে যদি অপারগ ব্যক্তি যদি একান্ত না পারেন, কারণ ভগবান কিন্তু হৃদয়ে বসে আছেন সকলের, ভগবান জানেন, ভগবান হচ্ছে ভাবুক জনার্দন, তিনি সকলের হৃদয়ের কথা জানেন। তো যদি একান্ত না পারেন, বৃদ্ধ লোক বা বাচ্চা 8 থেকে 80 বছরের বৃদ্ধ বৃদ্ধা, বালক বালিকা, নারী পুরুষ সকলে কিন্তু এই জন্মাষ্টমীর ব্রত পালন করা কর্তব্য। তো যদি না পারেন তাহলে আপনি সামান্য পরিমাণের ডাবের জল, ফলের রস এগুলো আহার করতে পারেন, ঠিক আছে। কিন্তু যারা সমর্থ আছে তারা অবশ্যই কিন্তু নির্জল উপবাস করবেন। 12টা পরে অভিষেক হয়ে যাওয়ার পরে আপনারা অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন। অনেক ইস্কন মন্দিরে, যেমন মায়াপুরে ইস্কন মন্দিরে 9টা থেকে প্রায় 9টা থেকেই অভিষেক চালু হয়ে যায়, 9টা 9:30 থেকে, কারণ 3 ঘন্টা 4 ঘন্টা যাবত অভিষেক হয়। আবার অনেক ছোট মন্দিরে আছে যেটা 10:30 থেকে অভিষেক শুরু হয়, কোনো কোনো মন্দিরে 11টা থেকে শুরু হয়। মোটামুটি অভিষেক, আরতি, ভোগ নিবেদন 12টার ভেতরে সমাপ্ত করতে হবে, এবং সেগুলো সমাপ্ত হয়ে যাওয়ার পরে আপনারা অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন। তো অভিষেক আপনারা কিভাবে করবেন, আপনার বাড়িতে যারা জন্মাষ্টমী ব্রত পালন করছেন এইভাবে নিয়ম মেনে আপনারা পালন করবেন। আপনি চন্দন দিয়ে অষ্টদল পদ্ম অঙ্কন করবেন, এবং সেই অষ্টদল পদ্মের মধ্যে আপনার গোপাল, বাড়িতে যদি গোপাল থাকে আপনার গোপাল বা রাধা মাধব বা রাধাকৃষ্ণ, রাধা গোবিন্দ সে স্থাপন করবেন ভগবানকে, এবং একটি সুন্দর তামার পাত্র, পিতল বা তামার পাত্রের মধ্যে ভগবানকে স্থাপন করবেন, এবং পঞ্চগব্য, পঞ্চ অমৃত, বিভিন্ন ফলের রস, ডাবের জল এগুলো দিয়ে আপনি অভিষেক করতে পারেন। আগে থেকে গুলে রাখবেন। পঞ্চ অমৃত, দুধ, দই, ঘি, মধু আর মিষ্টির জল বা চিনির জল, এই দিয়ে পঞ্চ অমৃত বানাবেন। এবং পঞ্চগব্য কী দিয়ে করবেন? পঞ্চগব্য করবেন দুধ, দই, ঘি, গোময়, গোচুনা, এই 5টা উপকরণ দিয়ে একত্রে মিশিয়ে পঞ্চগব্য করবেন। এবং বিভিন্ন প্রকারের ফলের রস, যেমন আঙুর ফলের রস, বেদানার রস, আমের রস, লিচুর রস, আপেলের রস, বিভিন্ন প্রকারের যে মৌসুমি লেবুর রস, কমলা লেবুর রস, বিভিন্ন প্রকারের রস, ফলের রস দিয়ে সুন্দর করে জুস তৈরি করে সেটি ভগবানকে অভিষেক করাতে পারেন। এবং বিভিন্ন ফলের, চেরি ফল, আঙুর ফল, কাজু, কিশমিশ, এইগুলো দিয়ে কিন্তু সুন্দর করে ভগবানের মালা তৈরি করতে পারেন, সেগুলো ভগবানের গলায় আপনি অভিষেকের সময় পরাতে পারেন। আপনারা জানবেন, মায়াপুর যদি দেখে থাকেন টিভিতে, আপনারা ইস্কন আমাদের মায়াপুরে বিভিন্ন রকমের ফলের রস দিয়ে বা বিভিন্ন রকমের মালা তৈরি করে ভগবানকে পরানো হয় এবং সুন্দর অভিষেক করা যায়। পুষ্প অভিষেক করতে পারেন, বিভিন্ন কুচি ফুলকে, কুচি কুচি গোলাপ, গাঁদা ফুল, সমস্ত ফুলকে কুচি কুচি করে ফুল দিয়ে আপনারা অভিষেক করতে পারেন, পুষ্প অভিষেক, ধুলা স্নান করাতে পারেন। এইভাবে আপনারা অভিষেক বিধি করতে পারেন। আপনারা ব্রহ্মমূর্তে তো একবার স্নান করছেনই, তো আপনারা অভিষেকের পূর্বে আবার একবার স্নান করে নেবেন বিকালবেলায়। স্নান করে দাদুর সঙ্গে তিলক আচমন করবেন, আচমন করে মায়েরা শাড়ি ধারণ করবেন এবং পৌরা, উত্তরী এবং ধুতি ধারণ করে কিন্তু আপনারা অভিষেকে অংশগ্রহণ করবেন। যদি কেউ অভিষেক করতে না পারেন, কোনো মন্দিরে গিয়ে বা বাড়িতেই থাকুন, যেখানেই থাকুন, অভিষেক যদি করতে না পারেন তাহলে মন খারাপ করবেন না, কারণ অভিষেক করা আর অভিষেক দর্শন করা অভিন্ন, একই ফল পাবেন, ভগবানের কৃপা পাবেন। তো আপনারা বাড়িতে বিভিন্ন রকমের আপনাদের সাধ্য মতন 56 ব্যঞ্জন, 108 ব্যঞ্জন আপনারা রন্ধন করতে পারেন। অন্ন, ডাল, তরকারি, ভাজি, চাটনি, পরমান্ন, বিভিন্ন রকমের পনিরের আইটেম, শুক্তা, বিভিন্ন রকমের আইটেম রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন। পিঠা, পুলি, পায়েস, অন্ন, তালের বড়া, যা আপনার মনে চায়, ফল ফলাদি সমস্ত কিছু ভগবানকে ভালো ভালো জিনিস, ব্যঞ্জন আপনারা রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন। কেমন? তো আপনার সাধ্য মতন আপনি করতে পারেন, এমন ব্যাপার নেই যে 56 ব্যঞ্জন বা 108 ব্যঞ্জন দিতে হবে। আপনার সমর্থ অনুযায়ী, আপনার যদি যতটুকু সমর্থ হবে ততটুকু আপনি ভক্তি সহকারে ভগবানকে নিবেদন করবেন। কেমন? সেটি ভগবান গ্রহণ করবেন, ভগবান হৃদয়ের ভাবটা গ্রহণ করেন। তো এইভাবে আপনারা ভোগ নিবেদন করবেন। এবং তার আগে যেটা বললাম, অভিষেক করবেন, অভিষেক করবার পরে আরতি করবেন, আরতি করবার পরে ভোগ নিবেদন করবেন। এইভাবে পরপর স্টেপ বাই স্টেপ এই পূজা পদ্ধতি আপনারা করবেন। এবং অভিষেকের পরে আপনারা অনুকল্প, যেগুলি ভোগ লাগালেন সেগুলি কিন্তু ওই দিন পাওয়া যাবে না, অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন। ওইটা হচ্ছে পরের দিন পাবেন। যেহেতু জন্মাষ্টমীর পর দিন
ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন বলে নন্দ মহারাজ একটি নন্দ উৎসব করেছিলেন। সমস্ত গোপ বালক বালিকা গ্রামবাসীদের ব্রজবাসীদের সেদিনকে কিন্তু খাইয়েছিলেন। হ্যাঁ, কৃষ্ণ কৃপাশ্রী মূর্তি ছিল অভয় চরণবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিলপ্রপাদ ইস্কনের প্রতিষ্ঠাতাচার্যর আবার ওই দিন বার্থডে, জন্মদিবস অর্থাৎ ব্যাস পুজো। হ্যাঁ, তো সেই জন্য ওই দিনটি আরেকটি ব্রত পড়ে গেলে কি হয়, আগের একটি ব্রত থাকলে পরের দিন সকালবেলা নির্ধারিত সময়ের মধ্যে সকালে ভোরবেলায় পালন করে অর্থাৎ পঞ্চরবি শস্য দানা গ্রহণ করে স্বল্প মাত্রায় অল্প মাত্রায় গ্রহণ করে পরের ব্রতটি পালন করতে হয়। তো আমরা ইস্কনের যারা সাথে যুক্ত আছি, ইস্কনের যারা ভক্ত, আমরা সকলে মন্দিরে যাই এবং প্রভুপাদের ব্যাস পুজো পালন করি এবং প্রভুপাদের চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করি এবং তারপরে মহাপ্রসাদ আমরা সকলে গ্রহণ করি। যেহেতু একটা ব্রতর পরে যদি আরেকটা ব্রত থাকে তাহলে ওই ব্রতটির পালন করে স্বল্প মাত্রায় আহার করে রুটি অন্ন ওই ব্রতটি ভঙ্গ করে পরের ব্রত আবার পালন করতে হয়। কেমন? এবং পরের ব্রত 12টা পর্যন্ত উপবাস থেকে অঞ্জলি দিয়ে মহাপ্রসাদ গ্রহণ করতে হবে। তো পালনটি কি মন্ত্রে করবেন? যেটি মহাপ্রসাদে গোবিন্দে যে মন্ত্রটি আছে সেই মন্ত্রটি বলেই কিন্তু আপনারা জন্মাষ্টমী পালন করবেন। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রাহ্মণী বৈষ্ণবে স্বল্প পুণ্য বতারাজং বিশ্বাস নৈব জয়তে শরীর অবিদ্যাজাল জড়েন্দ্র তাহা কাল জীবে ফেলে বিষয় সাগরে তার মধ্যে জিভা অতি লোভময় সুদূরমতি তাকে যেতা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবার জিভা জয় সপসাদ অন্ন দিলা ভাই সেই অন্নামৃত পাও রাধা কৃষ্ণ গুণগাও প্রেমে ডাকো চৈতন্য নিতায় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই মন্ত্রটি বলে আপনারা পালন করবেন জন্মাষ্টমীর। হ্যাঁ, কেমন? এইভাবে আপনারা এই জন্মাষ্টমী ব্রতটি উদযাপন করতে পারেন। আবারও বলছি, 26শে আগস্ট 2024 সোমবার দিন 9ই ভাদ্র, সোমবার দিন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শুভ জন্মাষ্টমী পালন করা হবে সারা বিশ্বে একই দিনে। হ্যাঁ, আপনারা সকলে এই 26শে আগস্ট সোমবার দিন অর্থাৎ 9ই ভাদ্র জন্মাষ্টমী ব্রত পালন করবেন। আপনারা নিজেরা পালন করবেন এবং আপনার যারা আত্মীয় পরিজনরা আছে, আপনার যারা কাছের লোক আছে, হ্যাঁ, তাদেরকে এই জন্মাষ্টমী ব্রত পালন করবার জন্য উৎসাহিত করবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি সংখ্যক শেয়ার করবেন সকলকে এই ব্রতটি পালন করবার জন্য। আপনারা যারা নতুন এই চ্যানেলটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দেবেন। আর যারা প্রতিনিয়ত এই চ্যানেলটি দেখছেন এখনও পর্যন্ত কোনো ক্রমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে ওঠা হয়নি, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। জন্মাষ্টমী ব্রত পালনকারী ভক্তবৃন্দ কি জয়। নিতাই নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দের হরি হরি বল।